আচ্ছা, লাস্ট ক্লাস আমরা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস গুলা দেখছি। এখন আজকে এটা ইন্টারফেস দিয়ে শুরু করব। তো ইন্টারফেস ছাড়া অ্যাবস্ট্রাকশন আসলে ফুললি কমপ্লিট হয় না। কেন কমপ্লিট হয় না? তাদের ইন্টারফেস আসলে জিনিসটা কি? ইন্টারফেস হচ্ছে একটা কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট মেথডস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা যেরকম বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো দেখছিলাম, তো এইখানেও আর কি ঠিক সেরকম কিছু কি অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো থাকবে and এগুলার কি ডিক্লারেশন থাকবে। তো এর জন্যই বলা হয় যে ইন্টারফেস এই অ্যাবস্ট্রাকশন অ্যাচিভের জন্য ইউজ হয়। তো এই অ্যাবস্ট্রাক্ট মেথড গুলা কোথায় ডিক্লেয়ার করা থাকবে? এগুলা হচ্ছে যারা এদের ইমপ্লিমেন্ট করবে, তো এদেরকে কি এরাই এই মেথড গুলার ডিক্লারেশন দেবে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের দেখি, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স আমাদের সাপোর্ট করবে, কিন্তু আমাদের ইন্টারফেস কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্সটা সাপোর্ট করে। তো ইন্টারফেসের যদি আমরা ডিক্লারেশনটা দেখি যে কিরকম করে ইন্টারফেস ডিক্লেয়ার করা হয়, তো দেখতে পাবো যে শুরুতে কি এই ইন্টারফেস কিওয়ার্ডটা থাকবে, দেন কি ইন্টারফেসের নাম যেটা থাকবে ওটা, দেন হচ্ছে আমাদের কি এই ভিতরে আমাদের কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। আর এগুলোর কিন্তু কি কোনো ডিক্লারেশন থাকবে না। এবং কি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা এখানে কি লেখার দরকার নেই, কারণ হচ্ছে এরা বাই ডিফল্ট কি অ্যাবস্ট্রাক্ট পাবলিক। তো এই জিনিসটা মাথায় রাখবো। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে লিখলাম, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস গুলা কিভাবে ইনহেরিট করবে? তো শুরুতে যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখলাম, এই যে দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখছি, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইনহেরিট করার জন্য আমাদের যে ক্লাসটাকে ইনহেরিট করবে, তো সেই ক্লাস কি করবে? এই ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা এন্ড দেন কি অ্যাবস্ট্রাক্ট যে ইন্টারফেসটা ইনহেরিট করতেছে, দেন ওইটার নাম, এবং কি এর ভিতরে কি ওই যেই মেথড গুলা যেই অ্যাবস্ট্রাক্ট মেথড গুলা সে ইনহেরিট করতেছে ওগুলা সে এখানে ডিক্লারেশন সুন্দর মধ্যে দিয়ে দিবে। তো এখানে যদি দেখো যে এখানে কি ফ্লাইবল একটা ইন্টারফেস, এবং কি এর মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে এই ফ্লাই। তো এই ফ্লাই এর এই ডিক্লারেশন বা এখানে কি এই মেথডটার যাবতীয় সব ডিক্লারেশন এই যে ইমপ্লিমেন্ট করতেছে, এখানে কে ইমপ্লিমেন্ট করতেছে? এখানে হচ্ছে ডাক ক্লাসটা। এই ডাক ক্লাসটা যারা কি ইনহেরিট করতেছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস দুইটাকে, তারা কি যেখানে দেখো যে কি এই ডিক্লেয়ার করতেছে। এই যে ফ্লাইবল থেকে আসছে এখানে হচ্ছে ফ্লাই মেথডটা, আর সুইমেবল থেকে আসছে হচ্ছে সুইম মেথডটা। ঠিক আছে? আচ্ছা, যদি একটু কোডিং এর দিকে আমরা একটু দেখি, তো একটু কোডিং এর দিকে যাই। আচ্ছা, আচ্ছা, তো এখন দেখি যে আমাদের ইন্টারফেসটা কিভাবে ডিক্লেয়ার করবে। ওকে, তো শুরুতে কি কি লিখতে হয় ইন্টারফেস ইন্টারফেস ডিক্লারেশনের সময়? তো ইন্টারফেস কিওয়ার্ডটা লেখা লাগবে। আচ্ছা, এগুলো set থাকো। দেন কি ইন্টারফেসের পরে আমরা যে ইন্টারফেসটা তৈরি করতে চাচ্ছি ওটা কি
নাম লিখতে হবে। এখানে আমরা কি ফ্লাইবল ইন্টারফেসটা লিখতে চাচ্ছি। তো এটার নাম যদি লিখি, আচ্ছা, তো ফ্লাইবল ইন্টারফেসটার নাম লিখি এখন। আচ্ছা, এখানের ভিতরে কি কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, সো এই অ্যাবস্ট্রাক্ট মেথড গুলোকে আমরা লিখবো। তো এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে ভয়েড লাইট। ওকে, তো আরেকটা ইন্টারফেস যদি লিখি, ইন্টারফেস সুইমেবল। তো ভয়েড সুইমেবল। ওকে, এখানে এই দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়ার পরেও কিন্তু আমাদের কি অ্যাবস্ট্রাক্ট কথাটা লেখা লাগে না। সো এগুলা কিন্তু তোমার এই জাভাতে বাই ডিফল্ট এই ইন্টারফেস যখন লিখবো তখন কি এগুলো কিন্তু বাই ডিফল্ট সে ধরে নেয় ইন্টারফেসের ভিতরে মেথড গুলাকে পাবলিক অ্যাবস্ট্রাক্ট। এখন যদি কোনো একটা ক্লাস লিখি যেটা কি এটাকে ইমপ্লিমেন্ট করে, তো একটা ক্লাস লিখি যে পাবলিক ক্লাস ডাক ইমপ্লিমেন্টস ফ্লাইবল দেন সুইমেবল। ওকে, তো এইভাবে আমাদের কি এই দুইটা ক্লাস থেকে ইনহেরিটেন্স করতে পারি। আচ্ছা, complete হয়। তো এখানে যদি আমরা কি ফ্লাইয়ের ভিতরে ইমপ্লিমেন্টেশনটা এখানে লিখে দিই, তো ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখানে ডাক স্লাইস, দেন হচ্ছে এই আমাদের সুইমটারও ডেফিনেশন দেওয়া লাগবে এখানে। এটার ডেফিনেশন হচ্ছে এখানে কি এটাও প্রিন্ট করবে হচ্ছে এই ডাক সুইংস। ওকে, তো এই হচ্ছে আমাদের কি একটা ওভারঅল এই ইন্টারফেসকে কিভাবে একটা ক্লাস ইনহেরিট করে, তো এটা কি ডেফিনেশন। আচ্ছা, এখন যদি দেখি হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে আমাদের কি এই ইন্টারফেসের কি পার্থক্য। তো পার্থক্য যদি বলতেই হয় যে ইন্টারফেসে কিন্তু আমাদের কি কোনো কনস্ট্রাক্টর থাকে না। তো কনস্ট্রাক্টর কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সময় কি এই যখন দেখছি তখন কি এই আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি লিখতাম, তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু এই যে কোনো একটা কি কনস্ট্রাক্টর আমরা কি এখানে ক্রিয়েট করতে পারতাম। যদি এখানে হচ্ছে সামথিং এক্স, তো এই এক্স কিন্তু এই কনস্ট্রাক্টরটা আমরা এখানে চাইলে কি ক্রিয়েট করতে পারতাম। তো ইন্টারফেসে কিন্তু কি এরকম কোনরূপ কি তোমার কনস্ট্রাক্টর থাকবে না। তো ইন্টারফেসে কি ভেরিয়েবল কি মাস্ট বি হচ্ছে আমাদের কি পাবলিক স্ট্যাটিক ফাইনাল। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু ভেরিয়েবল যে কোনো টাইপেরই হইতে পারতো, তাদের কিন্তু এরকম কোনো বাধা ধরা নিয়ম ছিল না। ওইখানে তোমার কি পাবলিক হইতে পারতো, প্রটেক্টেড হইতে পারতো, বা এরকম যে কোনো। তো পাবলিক স্ট্যাটিক ফাইনাল হওয়া মানে হচ্ছে যে যদি কোনো আমরা এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে ইন্ট এক্স সমান সমান 12, তো এটা কি ফাইনাল হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যখন কি এটার চেঞ্জ করতে যাব তখন কিন্তু এটা কি আর কোনো চেঞ্জ করতে দেবে না। ঠিক আছে, তো
এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং কি ইন্টারফেস হচ্ছে মাল্টিপল কি ইনহেরিটেন্স সাপোর্ট করে, যেখানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি দেখি যে যে কোনো একটা ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কি এই এক্সটেন্ড করে, তো আমরা দেখতাম যে কি সর্বোচ্চ কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কি সে এক্সটেন্ড করতে পারবে বা ইনহেরিট করতে পারবে। সো এই মাল্টিপল ইনহেরিটেন্স এর এই কনসেপ্টটাই কিন্তু এই ইন্টারফেস নিয়ে আসছে। সো আমরা যে শুরুতে বলছিলাম না যে এই এই অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি আমাদের অর্ধেকটাই কি পূরণ করছে হচ্ছে এই ইন্টারফেসটা। তো বাকি অর্ধেকটা করছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা, ইন্টারফেসে কিন্তু কি শুধু পাবলিক মেথড থাকতে পারবে, কিন্তু অন্যদিকে যদি আমরা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের দিকে তাকাই, তো এখানে কিন্তু প্রাইভেট মেথডও থাকতে পারে, প্রোটেক্টেড মেথডও থাকতে পারে। যদি এরকম একটা উদাহরণ দেখি যে ফ্লাইবল, এখানে তো এখানে ফ্লাইবল হচ্ছে একটা ইন্টারফেস এবং কি সুইমেবল হচ্ছে আরেকটা ইন্টারফেস। তো এইখানে ডাক ক্লাসটা কি করলো, ডাক ক্লাসটা আমাদের কি এই ফ্লাইবল আর সুইমেবল দুইটা ইন্টারফেস কে কি সে ইমপ্লিমেন্ট করলো। এখন ইমপ্লিমেন্ট যেহেতু করছে, তো কি আমাদের যে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল এই যে ফ্লাই এবং কি সুইম, তো এদেরও কি আমাদের ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো যদি এই ডাক ক্লাসটা ইমপ্লিমেন্ট এই দুইটা ইন্টারফেসকে যদি ইমপ্লিমেন্ট করে, তো এদের কি অ্যাবস্ট্রাক্ট যে মেথড তাদেরকেও কি তার ইমপ্লিমেন্ট করতে হবে, নাহলে কি এটা এরর দিবে। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখি যে ইন্টারফেস আর কি একটা ক্লাস কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকেও কি এক্সটেন্ড করতে পারে আর কি সাথে সাথে, এবং একটা ইন্টারফেসকেও কি ইনহেরিট করতে পারে। তো এখানে যদি এই উদাহরণটার দিকে তাকাই, তো এখানে হচ্ছে এই একটা ইন্টারফেস দেয়া আছে হচ্ছে ড্রাইভেবল। তো এই ড্রাইভেবল ইন্টারফেসটা একটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে ড্রাইভ দেয়া আছে, এবং কি এই ভেহিকল একটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেয়া আছে, এখানে কি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। অ্যাবস্ট্রাক্ট মেথড, সরি, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড না, এটা হচ্ছে নর্মাল মেথড। এবং একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে স্টার্ট ইঞ্জিন। তো এই স্টার্ট ইঞ্জিন আর কি যদি এই কারটা যদি এই ভেহিকল আর কি এই ড্রাইভেবল এই দুইটাকে কি যদি ইনহেরিট করে, তাহলে কি এই দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট মেথডকে তার কি অবশ্যই এই আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই স্টার্ট ইঞ্জিন যদি এই মেথডটার দিকে তাকাই, তো এখানে দেখতেছি যে আমাদের কি এই দুইটা যে অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল এই দুইটাকে কি সে ইনহেরিট কি ইমপ্লিমেন্ট করছে। ওকে, এখন যদি একটু কোডের দিকে চলে যাই। আচ্ছা, 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 বুঝতে পারছিলাম। তো এখানে ক্লাইমেটটা করছে। এখন যদি একটা মেইন ক্লাস দেখি যে এইটাকে ইউজ করবে, তাহলে একটা মেইন ক্লাস দেখি যে এইটা কিভাবে করবে দেখি।
আচ্ছা, তো এখন কি আমরা যদি ডাক ক্লাস্টার একটা অবজেক্ট ক্রিয়েট করি, যে ডাক, এখন এটার যদি একটা মেথড যদি অ্যাক্সেস করতে চাই, আচ্ছা ইনিশিয়ালাইজ করতে বলছে, ইনিশিয়ালাইজ করি। আচ্ছা, এখন যদি এটা রান দিই, এই যে এই যে দুইটা ক্লাস, দুইটা মেথড যে অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল তাদেরকে কি তারা ইমপ্লিমেন্ট করছে, এবং কি এইটার অবজেক্ট ক্রিয়েট করে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আউটপুট দেবে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা দেখি যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন কি মাল্টিপল ইন্টারফেস, কেন কি মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারে, অন্যদিকে কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে পারে না, এটা যদি দেখতে চাই, তো একটা উদাহরণ দেখি যে এখানে কি এটা সেম নামের যদি মেথড থাকে, যে ফ্লাই, এখানেও যদি দেই ফ্লাই, তো আচ্ছা, তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটু মিস্টেক হচ্ছে, তো এটা সেম নাম দেওয়ার দরকার ছিল এই উদাহরণটা বোঝানোর জন্য। তো আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমাদের কি এই যে দুইটা ইন্টারফেস আছে, তো ইন্টারফেসের কিন্তু দুইটা সেম নামের মেথড আছে, এবং দুইটা সেম নামের মেথডকে যদি আমরা কল করি, তো এখানে আমাদের কিন্তু কোনো এরর দিবে না। এখন যদি এটা কোডটা একটু রান করে দেখি, যে কোনো আচ্ছা, এদিকে একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এই যে ডাকফ্লাইস কোনো সমস্যা করছে না। কিন্তু আমরা যদি সেম কাজটাই যদি কোন একটা ক্লাসকে, যদি একটা দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি করাইতে চাই, দেখবো যে এই ক্লাসটাই দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে করতে পারতেছে। তো এটার একটা উদাহরণ দিই, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ধরলাম হচ্ছে এ, তো এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সামথিং মেথড হচ্ছে এম। ওকে, আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখি হচ্ছে বি। এখানে একটা মেথড লিখি, সেম নামের মেথড যদি লিখি অ্যাবস্ট্রাক্ট। এখন যদি একটা ক্লাসকে এটাকে কি ইনহেরিট করাইতে চাই, ধরলাম ক্লাসেই আমাদের কি ইনহেরিট করলো, ক্লাসেই যদি ইনহেরিট করে, তো আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করতে আমাদের এক্সটেন্ড কিওয়ার্ডটা লেখা লাগে। এ, কমা, বি।
এখন দেখি যে কি এখানে কিন্তু একটা এরর দিচ্ছে। কারণ কি এখানে কিন্তু আমাদের কি মাল্টিপল এই ইনহেরিট করতেছে। আচ্ছা, মাল্টিপল ইনহেরিট করলে এরর কেন দেয় এটা যদি দেখি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথড দুইটা আছে, তো মেথড দুইটার এখন ইনহেরিট যখন করাবো তো দুইটার কি আমাদের ইমপ্লিমেন্টেশন লাগবে। তো এখন পরবর্তীতে যদি তাকাই, তো এখন এই সেম নামের দুইটা মেথড যদি ইমপ্লিমেন্ট করি, তো এখন আসলে কোন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আর কি মেথডটা ক্রিয়েট হবে, তো এটা নিয়ে একটা কি অ্যাম্বিগুইটি তৈরি হবে। তো এর জন্য আমাদের কি এই এইখানে আমার মাল্টিপল কি এই ইনহেরিটেন্স রাখা হয়, বাট এই ইন্টারফেসে এ ধরনের কি কোনো অ্যাম্বিগুইটি তৈরি হয় না। তো এর জন্য আমাদের কি এখানে এই মাল্টিপল ইনহেরিটেন্স রাখা হয়েছে। আচ্ছা, এখন যদি আমাদের কি এই জাভার ইনহেরিটেন্সের কিছু ফিচার যদি দেখতে চাই, তো কি ধরনের ফিচার আছে, যেমন আমাদের কি এই জাভার ইন্টারফেসে প্রত্যেকটা মেথড কি হবে পাবলিক আর কি এই অ্যাবস্ট্রাক্ট হবে। তো এখানে যদি দেখি লক্ষ্য করি যে এই এনিমেল ইন্টারফেসটার ক্ষেত্রে যে এখানে একটা মেথড আছে হচ্ছে ভয়েড মেক সাউন্ড। তো এইখানে আমাদের কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু এই পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। আমরা একটু আগে যদি দেখলাম যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে একটা মেথড ছিল, তো ওইখানে কিন্তু ওই একটা মেথডকে আমার অ্যাবস্ট্রাক্ট করতে গেলে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লেখা লাগে, কিন্তু এখানে কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লেখা লাগে না। তো অটোমেটিকলি জাভা কম্পাইলার কি করবে এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে সে মানে গণ্য করবে, তো এখানে আর অতিরিক্ত করে লেখা লাগে না। বাট ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেহেতু বাইট আমরা কি নর্মাল মেথডও লিখতে পারি, অ্যাবস্ট্রাক্ট মেথডও লিখতে পারি, তো আমাদের কি স্পেসিফিকলি এখানে বলে দিতে হবে। কিন্তু ইন্টারফেসে কিন্তু আমরা কি কোনো এই মেথডের কিন্তু ডিক্লেয়ারের ইমপ্লিমেন্টেশন করি না। সো এখানে কিন্তু আমাদের কি বাই ডিফল্ট কি এটা অ্যাবস্ট্রাক্ট হবে। এটা যারা কি যেসব ক্লাস কি এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে তাদেরকে অবশ্যই কি এই ক্লাস এই মেথড গুলা কি ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই যে দেখতে পাচ্ছি যে ইন্টারফেস এই মেক সাউন্ড ইকুইভ্যালেন্ট টু পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেক সাউন্ড, এই দুইটা জিনিস আসলে সেম হিসেবে কি কাউন্ট করবে। ওকে, এখন যদি দেখি যে জাভা ইন্টারফেসে যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ওইটা কিন্তু অটোমেটিকলি কিন্তু পাবলিক স্ট্যাটিক ফাইনাল হবে। পাবলিক স্ট্যাটিক ফাইনাল কারা, যাদের কি আপনাদের কি কোনো ভ্যালু চেঞ্জ হয় না, করা যায় না পরবর্তীতে, এটা একটা কি কনস্ট্যান্টের মতো কাজ করে। তো এখানে দেখালো, এখন যদি কোডে একটু দেখি যে ভ্যালু চেঞ্জ যদি আমরা করতে চাই তো কি হয়। আচ্ছা, এখানে একটা ইন্টারফেস দেখি, ধরলাম ফ্লাইবল। এই ফ্লাইবলটার ভিতরে আমরা যদি একটা ভ্যালু একটা কি ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, ধরলাম ইন্ট হাইট সমান সমান 60। আচ্ছা, এখন ওকে। আচ্ছা, পরবর্তীতে যদি এইটাকে ইমপ্লিমেন্ট করছে হচ্ছে ফ্লাই, ঠিক আছে, ফ্লাই এর ভিতরে যদি এই গ্রেভিটিটা ইউজ করি তো করতে পারবো চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আমাদের কি একটা বাই ডিফল্ট এই এই যে ইন্টারফেসের ভিতর যে ভ্যালুটা ছিল ওইটাই কি এখানে আইসা মানে রিপ্লেস হয়ে যায়। এখন যদি এটাকে চেঞ্জ করতে চাই তো দেখেন দেন কি হয় দেখি। তো একটা এরর দিছে। এররটা কি? এররটা হচ্ছে যে কি এই এইটাকে আমি কি আরেকবার কি
রিডিক্লেয়ার করতে পারবো না। কারণ হচ্ছে যে এটা অলরেডি একবার ডিফাইন করা হয়ে গেছে। তো এটা একটা পাবলিক স্ট্যাটিক এবং ফাইনাল। সো এটা কি, আর আমরা কি এটার ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। সো এই জাভার কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে অবশ্যই কি এটা পাবলিক স্ট্যাটিক হয়ে যাবে, এবং কিন্তু আমরা কিন্তু ভ্যালু ছাড়া কি এটার ডিক্লেয়ারও করতে পারবো। সো এই ইনিশিয়ালাইজ করতে করার সময় কি অবশ্যই এর ভ্যালু দেওয়া লাগবে। সো কোনো যদি ভেরিয়েবল থাকে অবশ্যই এর ইনিশিয়ালাইজ করা লাগবে এর ভ্যালু দিয়ে, আর এটা পরবর্তীতে আর চেঞ্জ হবে না। আচ্ছা, তো আচ্ছা, ইন্টারফেসে আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারফেস কিন্তু আমাদের কিন্তু কি করে, এই ডিফল্ট মেথড গুলা কি এই ইমপ্লিমেন্ট করতে দেয়। তো ডিফল্ট মেথড কিরকম হয় একটু যদি দেখি, যে একটা ইন্টারফেস যদি হয় যে ইন্টারফেস একটা একটা ইন্টারফেস লিখি যে behind হবে। এখানে যদি একটা মেথড লিখি ওয়ার্ড স্টার্ট, সরি এটা হচ্ছে কার্লি ব্রেসেস বাইরে চলে গেছে। So, আচ্ছা, তো এখানে ডিফল্ট মেথড লিখি যদি, তাহলে কি এটা আমরা চাইলে কি ইমপ্লিমেন্টেশন করতে পারি। ডিফল্ট কিওয়ার্ডটা লেখা যদি এই একটা মেথড লিখি তাহলে কি আমাদের ডিফল্ট মেথড হয়ে যাবে। তো একটা ডিফল্ট মেথড লিখলাম হচ্ছে form। তো এই মেথডটাকে এখানে আমাদের কি ইমপ্লিমেন্টেশন করতে পারবো। এখন বাকি মেথডটা যদি ইমপ্লিমেন্টেশন করতে চাইতাম তো এখানে কি একটা এরর দিচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি কোনো এরর নেই, ডিফল্ট মেথড কিন্তু এখানে ডিক্লেয়ার করতে হবে। সো এখানে ডিক্লারেশন যদি না করি দেন কি হয় একটু দেখি। তো এখানে কি একটা এরর দিছে, ঠিক আছে, যে ডিফল্ট মেথডে কি অবশ্যই কি একটা বডি থাকা লাগবে। তো বডিটা কি এখানে যদি ডিক্লেয়ার করি, তো এটা আমি ধরলাম হচ্ছে ডিপি প্রিন্ট করবে। আচ্ছা, এখন যদি আরেকটা ক্লাস দেখি যেটা কি ইন্টারফেসটাকে কি ইনহেরিট করতেছে, ক্লাস তার ইন্টারফেসটাকে কি করতেছে। সো ইমপ্লিমেন্টস কিওয়ার্ড। আচ্ছা, এখন এই আমাদের ম্যাথটাকে ডিক্লেয়ার করা লাগবে, ইমপ্লিমেন্ট করা লাগবে। সো পাবলিক হয় স্টার্ট। আচ্ছা, এখানে ধরলাম সামথিং কিছু একটা ভ্যালু স্টার্ট। আর ডিফল্ট মেথডটার ব্যাপারে কিন্তু আমাদের কি দুটা স্বাধীনতা আছে, যে আমরা চাইলে কি এটা আবার ওভাররাইড করতে পারি। ওভাররাইড বলতে আবার মেথডটাকে ডিক্লেয়ার করতে পারি। তো এই অপশনটাও করতে পারি, অথবা কি চাইলে এই কি করতে পারি, যেটাকে আমরা এরকমই রেখে দিতে পারি। ওকে, তো ডিফল্ট মেথডটার ক্ষেত্রে এই স্বাধীনতাটা আছে। এখন জাভা ইন্টারফেসে কিন্তু কিছু স্ট্যাটিক মেথড আছে। স্ট্যাটিক মেথড কি করে, স্ট্যাটিক মেথড কিভাবে ডিক্লেয়ার করে একটু একটু দেখি, যে এখানে একটা স্ট্যাটিক মেথড লিখি। স্ট্যাটিক মেথড, আচ্ছা, এটার একটা ইন্টারফেস তৈরি করে দেখাই। যে ধরলাম আমাদের একটা ইন্টারফেস হচ্ছে ম্যাথ। এখানে একটা স্ট্যাটিক মেথড হচ্ছে okay? তো এই স্ট্যাটিক মেথড কি
দুইটা ক্লাস। আচ্ছা, এখানে আরো কিছু হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এর বাইরে চলে গেছে। তো এই মেথডটা কিন্তু কি, এই আবার এই ক্লাসটাকে যদি আরেকটা ক্লাস দিতে হচ্ছে implement method, আমি যদি একটা ইউজ করতে চাই তাকে কিন্তু ইউজ করতে দেবে। স্ট্যাটিক মেথডটা কিন্তু শুধু ইন্টারফেসের ভিতরেই কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন এখানে যদি এই স্ট্যাটিক মেথডটা ইউজ করি, আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের কিন্তু ইউজ করতে দিচ্ছে। তো এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা করতেছে না। তো যখনই কি আমরা এই যে ইমপ্লিমেন্ট করতেছি, যে যে ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করতেছে তাকে কিন্তু এই মেথডটা কিন্তু ইউজ করতে দিচ্ছে। ওকে, তো এটা হচ্ছে স্ট্যাটিক মেথডের বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, এখন এই ইন্টারফেসে কিন্তু কিছু প্রাইভেট মেথডও থাকতে পারে। প্রাইভেট মেথড কিভাবে ডিক্লেয়ার করে? প্রাইভেট মেথড হচ্ছে এই প্রাইভেট কিওয়ার্ডটা দিয়ে ডিক্লেয়ার করা লাগে। তো একটা প্রাইভেট মেথড যদি ডিক্লারেশন দেখি, ইন্টারফেস, আচ্ছা, এই প্রাইভেট মেথডটা কিন্তু এই শুধু এই ইন্টারফেসের ভিতরেই অ্যাক্সেসেবল হবে। এটা কিন্তু এই আমাদের যে ইমপ্লিমেন্টিং ক্লাস আছে, যদি কোনো ক্লাস এটাকে ইমপ্লিমেন্ট করে দেন কিন্তু এটা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে না। যদি একটু দেখতে চাই ইমপ্লিমেন্ট করছে, এটার ভিতরে যদি আমরা যদি এই মেথডটা ইউজ করতে চাই, লগ নামে কিন্তু কোনো মেথড কি এখানে আমাদের শো করতেছে, কারণ কি এই প্রাইভেট মেথডটা শুধু কি এই ইন্টারফেসটার ভিতরে ইউজ করতে হবে এবং এটার প্রপার্টি। ওকে, আরো কিছু জিনিস দেখি। তো এই ছিল মূলত কি আমাদের ইন্টারফেসের বেসিক আলোচনা। তো সামনের ক্লাসে পলিমরফিজম দেখতে পারবো।